নমস্কার বন্ধুরা, পুপুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেছি আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সাথে অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা বাড়িতেই বানানোর পদ্ধতি দেখিয়ে দেব। এইভাবে তোমরা একেবারে অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। একঘেয়ে কাতলা মাছের স্বাদ বদল করতে মাঝে মাঝে বাড়িতে কিন্তু এই দই কাতলা বানিয়ে খেতে পারো। চলো দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও। দই কাতলা বানাতে প্রথমেই আমি এখানে 6 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ ও হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। এরপর একটি বাটিতে আমি 5 টেবিল চামচ টক দই নিয়ে নেব। টক দইটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের নেবে। এরপরে 1 টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে কিন্তু রান্নাটাতে ঝাল হয় না, কিন্তু একটি সুন্দর কালার আসে। এরপরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে দইটিকে সমস্ত মশলার সাথে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে কিন্তু এই কাজটি করতে হবে। ভালো করে দইটি ফেটিয়ে নিতে হবে যাতে দইয়ের মধ্যে কোনো লাম্পস না থেকে যায়। এরপরে একটি মিক্সিং জারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 3 টুকরো রসুন, 1 ইঞ্চি আদা দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে। সমস্ত কিছু দিয়ে মশলার একটি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ। তাতে সামান্য পরিমাণে লবণ দিয়ে এখানে আমি মাছগুলো ভেজে নেব। এইভাবে লবণ দিয়ে মাছ ভাজলে মাছ ভাজবার সময় কড়াইতে লেগে যায় না। মাছ এখানে ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া এলাচ, একটু দারচিনি। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে যে মশলার পেস্টটি আমরা তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। সেটি দিয়ে হালকা নাড়াচাড়া করে তারপরে তাতে দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লবণ। এরপর সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে গ্যাসের ফ্লেমটা ভালো করে মশলাটা আমি এখানে কষিয়ে নিচ্ছি। এখনও কিন্তু এই রান্নায় জল ব্যবহার করিনি। দেখো মশলা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে দইয়ের যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছি সেটা এই মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। দইয়ের মিশ্রণটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটি লো করে দেবে। হাই ফ্লেমে কিন্তু কখনোই দই দিয়ে রান্না করা যায় না। এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দইটা অবশ্যই রুম টেম্পারেচারে দেবে। ঠান্ডা দই দিলে কিন্তু দই কেটে যাবে। দেখো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে যে কাতলা মাছের পিসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে গ্রেভিটিকে ফুটতে দিতে হবে। দেখো এ পর্যায়ে তোমরা লবণ আর ঝালের পরিমাণটা একবার দেখে নেবে। ওপর থেকে 1 টেবিল চামচ গরম মশলা আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই রান্নায় কিন্তু ঘি আর গরম মশলার ব্যবহার অবশ্যই করবে। আরও লবণ লাগলে এই পর্যায়ে লবণ দিয়ে দেবে। আরও ঝালের প্রয়োজন হলে একটু কাঁচা লঙ্কা চিড়ে এর ওপর দিয়ে দেবে। আমার এখানে ঝাল আর লবণ একেবারে ঠিক আছে, আর কিছুর প্রয়োজন নেই। 2 মিনিট ফুটতে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটি অফ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। আমি এখানে একটি প্লেটে ঢেলে পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, একেবারে অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা বাড়িতেই তৈরি করে নেওয়ার পদ্ধতি। খুবই সহজে কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায়, খেতেও খুবই ভালো লাগে। মাঝে মাঝে এরকম করে কিন্তু খাওয়াই যায়। কেমন লাগলো তোমাদের আমার আজকের এই ভিডিও? আশা করি সকলেরই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করে দিও।
আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো আবারও অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ বিদায় নিচ্ছি। ধন্যবাদ।